আচ্ছা, আপনি কোন দিকটাকে অন্ধকার দিক বলছেন? মা প্লিজ ওকে এসব নিয়ে কিছু বোঝাতে যেও না, ও বুঝবে না। ইনফ্যাক্ট ওর বাড়িতেও এসব নিয়ে প্রবলেম চলছে। অঙ্কুর যখন কাউকে সাপোর্ট করে ও ভুল ঠিক কিচ্ছু বিচার করে না। দেখো, ওর বউকে সাপোর্ট করবে এটা নিয়ে আমাদের কিছু বলা থাকতে পারে না, কিন্তু অঙ্কুর আমার একটাই প্রশ্ন, আমন আমার বাবার অফিসে গিয়ে আমার বাবাকে কেন অপমান করবে? এতগুলো স্টাফের সামনে আমার বাবির এরকম অপমান কেন হবে? আর যেই অফিসে ও একটা সময় কাজ করত, যেই অফিসে গুলুমাসি ওকে রেকমেন্ড করেছিল, সেই অফিসে গিয়ে বাবিকে চ্যালেঞ্জ করার সাহসও পায় কি করে? ওই ক্ষমতাটা দেখালো কি করে? তোর সাথে বিয়ে হয়েছে বলে একটা জোর, নাকি নতুন কাগজে চাকরি পেয়েছে বলে সেটা ওর জোর, নাকি ওই কাগজের লোকজন ওকে তাতাচ্ছে যাতে আমার বাবির কোম্পানিকে ও বিট করতে পারে? কোনটা? একটা কথা তোমাকে ক্লিয়ারলি জানিয়ে দিই অঙ্কুর, ও আমার মুখের সামনে দাঁড়িয়ে আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেছে। আমি কিন্তু খুব সহজভাবে ব্যাপারটা নেব না, আর আমি যখন পদক্ষেপ নেব তখন কিন্তু আমার মাথায় একবারের জন্য আসবে না এই চিন্তাটা যে তোমার স্ত্রী। তখন আমি ওকে একটা ইন্ডিভিজুয়াল হিসেবেই নেব যে আমার কম্পিটিটিভ কাগজে কাজ করছে, সেই অর্থে তখন যা যা স্টেপ আমার নেয়ার আমি সবটাই নেব। না, আমি তো আপনাকে একবারও বলিনি ওকে কনসিডার করতে। ইনফ্যাক্ট কাউকে কনসিডার করতে বলছি না। এখন যদি আপনার মনে হয় যে ও অন্যায় করেছে, এখন যদি আইনের পথে হাঁটতে গিয়ে আপনার কিছু পদক্ষেপ নেওয়ার থাকে তাহলে নেবেন তা। তোমাকে একটা জিনিস জানতে হবে অঙ্কুর, এই পৃথিবীর সব কিছু কিন্তু আইন মেনে চলে না। না দেখুন, আপনি আপনার মেয়ের বয়সে একটা মেয়েকে বেআইনিভাবে শাস্তি দেবেন, তার বিরুদ্ধে বেআইনি কোনো স্টেপ নেবেন, এটা তো আমি এক্সপেক্ট করতে পারছি না। অঙ্কুর, তুই কথাটাকে ভুল ব্যাখ্যা করছিস। তুই কিন্তু একবারও বললি না যে এতে আমনের দোষ আছে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, ওই কথাগুলো আমাকে কেন বললো না? আমি তো রোজ তোদের বাড়ি যাই, আর আমনের সাথে আমার এতটা হৃদ্যতা, অ্যাটলিস্ট আমার দিক থেকে তাই। তো ওই কথাগুলো আগে আমার সাথে ডিসকাস করতে পারতো না? আর ওর যদি বাবিকেই বলার ছিল তাহলে ও আমাকে বলতো, আমি ওকে বাড়ি নিয়ে আসতাম, এখানে এসে বলতো। অদ্ভুত কথা, আর আলাদাভাবে বলার আছেটা কি? আর এখানে কোন কথা? আমি আমার খবরের কাগজে কোন খবর ছাপবো না, আমি কি তার পারমিশন নেব নাকি? সে তো অবশ্যই না। আপনি আপনার খবরের কাগজে কি ছাপাবেন না ছাপাবেন সেটা একান্ত আপনার বিষয়, আর যেটা প্রমাণ হয়ে গেছে আপনি ছাপিয়ে দিয়েছেন। এখন যার মানহানি হয়েছে সে ইচ্ছে করলে আপনার এগেনস্টে ডিফেমেশনের কেস দিতেই পারে। কিন্তু আমি জানতাম না যে আমন আপনার কাছে গিয়ে কথাগুলো বলেছে। আমি এ বিষয়ে আমনের সঙ্গে কথা বলবো গিয়ে। বাহ, মেয়েটার তো যথেষ্ট বুদ্ধি আছে। ও ডান হাত কি করে বাঁ হাত জানে না। এত বড় স্টেপ নিল অথচ তোমাকে জানায়নি। ও কি জানে না তোমার আর মেয়েটার একটা ভালো রিলেশন আছে? আচ্ছা, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, আজ পর্যন্ত তোমার ব্যবসার জন্য মেধা প্রাণপাত করেছে, আর সেটুকু কৃতজ্ঞতা বোধ মেয়েটার নেই। আর সেই মেধার বাবাকে এইভাবে অপমান করলো সারা স্টাফের সামনে, আর সেই কথাটা পর্যন্ত তোমাকে বলেনি। কিন্তু ও কি ভেবেছিল তুমি জানতে পারবে না? এখন ও কি ভেবেছিল সেটা আমি কি করে জানবো আন্টি? ও যদি ভেবে থাকে যে আমি জানতে পারবো না, সেটা তো হতে পারে না, কারণ ও জানে মেধা আমার বন্ধু, আর মেধা জানতে পারলে ব্যাপারটা আমিও জানতে পারবো। এখন ও কি ভেবে আঙ্কেলের কাছে গেছে, কি বলেছে, সেটা আমি ওকে জিজ্ঞেস করলে বুঝতে পারবো। হয়তো ইম্পালসিভ হয়ে গিয়ে কাজটা করে এসছে। দেখো অঙ্কুর, ইম্পালসিভ হয়ে যদি কেউ স্টেপ নেয় বা কোনো কাজ করে, তার দায় কিন্তু তাকেই নিতে হবে। দেখুন, একটা মেয়ে এত বছর অপরিচিতির আলাদা থাকার পরে হঠাৎ করে যখন তার নিজের মায়ের পরিচয় জানতে পেরেছে, সে একটু বেশি ইমোশনাল হতেই পারে, এটা জাস্টিফাইড। তারপরই তার মার পরিচয় জানার পরে বাড়িতে, মানে আমাদের বাড়িতে কেউই অ্যাকসেপ্ট করতে পারছে না তার মাকে আর সে পরিচয়টাকে। উল্টে নানা রকম প্রশ্ন উঠছে। সেটা তো থাকাই স্বাভাবিক। কেন, তোমার মনে কোনো প্রশ্ন নেই? ফ্র্যাঙ্কলি স্পিকিং, না।
অফকোর্স থাকবে না। ব্যাপারটা আমনের সাথে যেহেতু জড়িত, তাই ওর কোনো প্রশ্ন থাকবে না। এখানে যদি অন্য কেউ থাকতো নিশ্চয়ই প্রশ্ন থাকতো তোর মনে। দেখ, আমন কেন, যে কেউ হলে আমি জানতে চাইতাম না। একটা মানুষ যখন তার নিজের বাচ্চার বাবার পরিচয় জানাতে চাইছে না কাউকে, তাকে তো আমরা জোর করতে পারি না। আমরা তো কারোর উপরে মরাল পুলিশিং করতে পারি না। আমি বুঝতে পারছি না তোমার মতন একটা ইন্টেলিজেন্ট ছেলে এই প্রশ্ন কি করে না করে থাকতে পারে। না, তোমার কি মনে হয় তোমার এখন যিনি শাশুড়ি, তার থেকে তোমার জানার কোনো অধিকার নেই? কাল্পনিক জগতে এই কথাগুলো খুব ভালো লাগে, কিন্তু বাস্তব জীবনে না। বাস্তব জীবনে এটার একটা দাম আছে এবং ভবিষ্যতে সেটা তুমি টের পাবে। এনিওয়ে, স্পেশালি এমন একজন মহিলা যিনি নারীদের নিয়ে কাজ করেন, ফেমিনিস্ট তিনি। তাহলে সে এত দিন ধরে এই কাজটা কি করে করতে পারলো? যে মানুষ এইসব ধরনের কাজ করে, সে নিজের জীবনের সত্যি কথাটা বলতে আজ লজ্জা পাচ্ছে বা ভয় পাচ্ছে কেন? সেই সৎ সাহসটা নেই তার মধ্যে? মানুষটার মধ্যে কি যথেষ্ট কন্ট্রাডিকশন নেই? তোমার কি মনে হয়? এই মানুষটা তো রেগুলারলি নিজেকে কন্ট্রাডিক্ট করে অন আ ডেইলি বেসিস। ইনফ্যাক্ট আজ যদি উনি সকলের সামনে দাঁড়িয়ে আমনের বাবার পরিচয় দিতে পারতেন, তাহলে আমি বলতাম ওনার মধ্যে সৎ সাহস আছে এবং মানুষ তাকে শ্রদ্ধা করত, তার প্রতি শ্রদ্ধা আরো বেড়ে যেত। উনি কি ভেবে কি করছেন সেটা তো আমার জানার কথা না, তাই আমি আনসারেবল নই। তাই এই কথাগুলো আপনি আমাকে বলছেন কেন? বলা হচ্ছে কারণ তুই উল্টো যুক্তি দিয়েই যাচ্ছিস। তুই কেন মেনে নিচ্ছিস না ব্যাপারটা? আর আর গুলুমাসি একজন পাবলিক ফিগার, সবাই চেনে ওনাকে। উনি সব ব্যাপারে এত ভোকাল, তাহলে হঠাৎ এই ব্যাপারটা লুকিয়ে গেল, নিজের মেয়ের কাছ থেকেও লুকিয়ে গেল। সেটা কেন? সেটা তো করা ঠিক হয়নি। চিরকাল সবাই জেনে এসেছে তিনি আনম্যারিড, উনি তাই বলেছেন। আজকে যখন জানা যাচ্ছে যে তার মেয়ে আছে, স্বাভাবিকভাবে সবার মনে প্রশ্ন তো উঠবেই, তাই না? হ্যাঁ, প্রশ্ন তো উঠবেই অঙ্কুর, প্রশ্ন উঠবে। এই সন্তান কি তার কুমারীবেলার সন্তান নাকি বিবাহিত জীবনের সন্তান? যদি বিবাহিত জীবনের সন্তান হয়ে থাকে, তাহলে তার স্বামী কোথায়, কি তার পরিচয়? আর যদি কুমারী অবস্থার সন্তান হয়ে থাকে, তাহলে কে এই অপকর্মের জন্য দায়ী? তাহলে কি তারা দুজনে সহমত হয়ে এই সন্তানের জন্ম দিয়েছিল, নাকি মৃণালিনী দেবী বাধ্য হয়েছিল এই সন্তানের জন্ম দিতে? এই প্রশ্নগুলো আসবেই। আর এই প্রশ্নগুলো যদি সঠিক উত্তর না দিতে চায়, বা এড়িয়ে যেতে চায়, বা লুকিয়ে রাখতে চায়, তখন সাধারণ লোকে তাকে কোন আসনে বসাবে, কি চোখে দেখবে? একবার ভেবে দেখেছ অঙ্কুর? দেখুন আন্টি, মৃণালিনী দেবীকে আর পাঁচজন লোক কিভাবে ভাববে, কোন আসনে বসাবে, সেটা উনি ভাবুক। আমার ভাবার এখানে কিছু নেই। আমি তো ওনার ব্যক্তিগত জীবনে জড়িয়ে নেই, ওনার যুদ্ধটাও আমার দেখা নেই, তাই ওনার পরাজয়টাও আমি দেখতে বা জানতে চাই না। উনি কমপ্লিটলি একজন আলাদা মানুষ, আর ঘটনাচক্রে উনি এখন আমনের মা, আর সেই সম্পর্কে আমি ওনাকে দেখি। আমি ওনাকে পার্সোনালি চিনি না, জাজু করতে চাই না। আমি চিনি ওনাকে ওনার কাজের জন্য। ওনার লেখা কিছু বই আমার পড়ার সুযোগ হয়েছিল, আর সেই বইগুলো পড়ে আমার খুব ভালো লেগেছে। তাই বলতে পারেন আমি ওনার একজন অ্যাডমায়ারার, তার বাইরে আর কিছু নয়। দ্যাটস ইট। এখন এই কথাগুলো এড়িয়ে যাওয়া যাবে না, কোনোভাবেই যাবে না। একটা সময় উনি একটা পার্সোনালিটি ছিলেন যাকে তুমি এডমায়ার করতে, কিন্তু আজ তোমার স্ত্রীর মা, সে তোমার শাশুড়ি, উনি কি করছেন না করছেন তিনি তোমার কাছে দায়বদ্ধ। আমার কিসের দায়বদ্ধতা? তোমার দায়বদ্ধতা নেই? তোমার স্ত্রী আমনের বাবার নাম কি বা তার বাবা কে, সেটা জানার দায়বদ্ধতা তোমার নেই? যদি আমি মনে করি যে সেই বিষয়ে আমার কোনো দায়বদ্ধতা নেই, সেটা তো জোর করে বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না। ভাবি ছেড়ে দাও, এটা ওদের পার্সোনাল ব্যাপার, আমরা এর মধ্যে ঢুকবো না। দেখো বনি, তুমি একজন সাংবাদিক, সারাটা জীবন তুমি সত্যের জন্য লড়াই করেছ। আমি চাই
মৃণালিনী দেবীর স্বামী কে সেটা তুমি বার করবে। বা মৃণালিনী দেবীর সঙ্গে কার সম্পর্কের কারণ আমন। আচ্ছা, এই ব্যক্তিগত জায়গাগুলো কি ঘাটাঘাটি না করলে নয়? নেভার নেভার, এই ভুল ধারণা থেকো না অঙ্কুর। মৃণালিনী দেবী একজন পাবলিক ফিগার, তার কোনোটাই পার্সোনাল না, প্রাইভেট না, সবটাই পাবলিক ডোমেন। সেই বিষয়ে কি করবেন সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, আর আমন যা করেছে সেটা আমনের ব্যক্তিগত সিদ্ধান্ত। কারণ আমন একজন অ্যাডাল্ট, ওর যা করাটা উচিত মনে হয়েছে তাই করেছে। তার মনে হয়েছে আপনার সঙ্গে এরকমভাবে কথা বলা উচিত, তাই বলেছে। তাহলে কি তুই অ্যাকসেপ্ট করছিস যেটা আমনের ভুল? দেখ, আমার অ্যাকসেপ্ট করাতে কিছু আসে যায় না। আমন তার মার সম্মান রক্ষার জন্য ফাইট করছে, তাতে আমার কি করা থাকতে পারে? তোমার সাথে কথা বলার আজকে আবার একটাই বেসিকলি অবজেক্টিভ ছিল, একটাই মোটিভ ছিল, যে মানুষ একটা অ্যাকশন নেয়, মানুষ কিছু কাজ করে, তার অপোজিট রিয়াকশনও আসে, ফলে সেই কনসিকুয়েন্সেসের জন্য তৈরি থেকো। আপনি ঠিক কি বলতে চাইছেন আমি বুঝতে পারলাম না। আচ্ছা তুই আমাকে বল তো, ও যে আমার বাবাকে অপমান করেছে সেটা কি আমার বাবা চুপচাপ মেনে নেবে? হ্যাঁ, তোর কি মনে হয় সেটা মেনে নেওয়া উচিত? ওর কি অধিকার আছে বাবার সামনে এসে দাঁড়ানো? কি অধিকার আছে বাবাকে সবার সামনে অপমান করার? ও তো আজকে জানতে পেরেছে গুলুমাসি ওর মা। আমরা তো গুলুমাসিকে অনেক দিন ধরে চিনি, আমি ছোটবেলা থেকে চিনি, বাবার বন্ধু। বাবা যখন গুলুমাসির জন্য এই নিউজটাতে কম্প্রোমাইজ করেনি, তখন হঠাৎ আজকে ওর জন্য কেন করতে যাবে? ও কে? দেখুন আঙ্কেল, এইসব কিছু হওয়ার পরে এখন আপনার যেটা করা উচিত বলে মনে হয় আপনি সেটা করতে পারেন, সেটা আপনার সিদ্ধান্ত। আর তার এগেনস্টে আমনের যেটা করা উচিত বলে আমনের মনে হবে সেটাও করবে। সেই কনসিকোয়েন্সেসের জন্য আপনি তৈরি থাকুন, আর আমনও তৈরি থাকবে। ঠিক বুঝতে পারলাম না অঙ্কুর, মানে তুমি কি বলতে চাইছো? তুমি কি আমনের ভুলটা স্বীকার করলে, নাকি তুমি এটাই মনে করছো যে আমন যেটা করেছে সেটা একদম ঠিক করেছে? কোনটা? দেখুন আন্টি, আমি আবার বলছি, ভুল বা ঠিক স্বীকার করার আমি কেউ নই। আমন যা করেছে আমনের মনে হয়েছে সেটা ঠিক, তাই করেছে। ওর মনে হয়েছে ও এরকমভাবে একা লড়াই করতে পারবে, তাই লড়েছে। আঙ্কেলের কাছে গিয়ে যা বলার বলেছে ওর মতো করে, ইমোশনালি চার্জড হয়েও গেছে। আপনিই বলুন তো, নিজের মার বিষয়ে কুৎসা শুনতে কারই বা ভালো লাগে? তাই আমনের যেটা উচিত মনে হয়েছে আমন করেছে। আর হ্যাঁ, এত বড় একটা প্রতিষ্ঠানের এগেনস্টে যখন ও একা লড়তে গেছে, ও নিশ্চয়ই জানে এর কনসিকোয়েন্সেস কী হতে পারে, আর সেটা ফেস করবে বলে নিশ্চয়ই ও মনে মনে তৈরি হয়ে রয়েছে। এতে আমার আর কি করার থাকতে পারে বা কি বলার থাকতে পারে? বাহ, তুই কিরকম ব্যাপারটা এড়িয়ে গেলি। অন দি কন্ট্রারি, আমার মনে হচ্ছে আমন যেরকম আমার অফিসে এসে আমার দিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল, তুমি খুব সাইলেন্টলি, অনেক কথা না বলে অল্প কথার মধ্যে আমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছো যে তুমিও আমার দিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছ, তাই কি? না আঙ্কেল, আমি আপনাকে চ্যালেঞ্জ করতে যাব কেন? আমি এর মধ্যেই পড়ি না। এই গোটা লড়াইটা কিন্তু আমনের একার, ও নিজেই লড়ছে। হ্যাঁ, আমন আমার স্ত্রী, সেই হিসাবে আমি একটু হলেও কনসার্ন আমনের প্রতি। কিন্তু যেহেতু লড়াইটা আমনের একার, আমি তাকে যেরকম এই লড়াইটা লড়তে বাইরে থেকে বাধ্য করতে পারি না, তেমনভাবে আমি আমনকে এই লড়াই থেকে বিরত থাকার জন্য বাধ্য করতে পারি না। এখন এই লড়াই লড়তে গিয়ে যা যা কনসিকুয়েন্সেস হবে, কি কি ফেস করতে হবে, সেটা আমনকেই করতে হবে, তার সম্পূর্ণ দায় আমনকে নিতে হবে। আমি এইটুকুই বলতে চাইছি। আর আমার মনে হয় আমাদের কাজের কথা শেষ হয়ে গেছে, আমারও একটু তাড়া আছে, তাহলে আমি বেরোই। শোনো অঙ্কুর, তোমার একটা কথা বলি, তোমার অজান্তে বা তোমার জানতে তুমি আমার মেয়ের অনেক ক্ষতি করেছো। হয়তো আমার মেয়ে চায় না এই কথাগুলো আমি তোমার মুখের উপরে বলি,
এবং তোমার স্ত্রী আমার যা ক্ষতি করেছে আমার স্টাফেদের সামনে, এবং আমার দিকে যে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছে, আমি কিন্তু দুটোই ভুলবো না, আমার দুটোই মনে থাকবে। আমন, তুমি মেধার বাবার অফিসে গিয়েছিলে? হ্যাঁ যেছিলাম, তোকে জানানো হয় লাই। জানানো হয়নি মানে তুমি আমাকে জানাতে চাওনি তাই জানাওনি? এটা কেমন কথা বলছিস রাঙাবাবু? কালকে জানানো হয় লাই, বড্ড টায়ার্ড ছিলাম, আর এই তো কাজ ছিল, কাজগুলো শেষ করে ঘরে এসে দেখলাম তো ঘুমায় পড়েছিস, তার লিখে বলা হয় লাই। কেন, তোকে কেউ কিছু বলেছে? শুনলাম আজ মিতা দিদিও ঘরে আসে লাই। হ্যাঁ, আমাকে ডেকে পাঠিয়েছিলেন, খুবই অফেন্ডেড হয়ে রয়েছে। তুই তো সেই কথাটা আমাকে বলিস লাই। কখন বলবো? তুমি অফিস চলে যাওয়ার পরে আমার কাছে ফোনটা আসে, তাই তো এখন বলছি। কি বললো ওরা? ওরা বলেছে ওদের মতো করে, সেসব আর ভেবে কি করবে। তো তুই কি বললি? আমার যা বলার আমি বলেছি, তবে আমি তোমাকে এইটুকুই বলবো যে তুমি এই হঠকারিতা না করলেই পারতে। কোনটা হটকারিতা রাঙাবাবু? এই যে দুম করে তুমি মেধার বাবার অফিসে চলে গেলে, ইম্পালসিভ হয়ে সকলের সামনে অনেক কথা শুনিয়ে এলে। তুমি এরকম একটা ড্রাস্টিক স্টেপ না নিলেও পারতে। কি সব চ্যালেঞ্জও করে এসছো নাকি? এখন ওনার কাগজ, সেখানে উনি কি খবর ছাপাবেন না ছাপাবেন সেটা একান্ত ওনার বিষয়। এখন কারো আপত্তি থাকলে তার এগেনস্টে স্টেপ নিতেই পারে, কিন্তু তার জন্য সকলের সামনে মুখের উপর এত কথা বলার তো কোনো দরকার নেই, অন্যভাবে করা যায়। আমি তো এই তো নাগরিক নিয়মগুলো জানি না রাঙাবাবু, আমার মা কি করবে সেটাও জানি না। কাগজে খবরটা বার হওয়ার পর থেকে মার সাথে কথা হয় লাই। আমি ফোন করেছিলাম কিন্তু মা ফোনটা তুলে লাই। আজকে তো কাজ ছিল, যেতে পারিলাই, ভাবছি কাল যাব। আমি মেয়ে হয়ে মায়ের অপমানটা সহ্য করতে পারিলাই রাঙাবাবু, তার লিখে সম্পাদক বাবুর অফিসে গেছিলাম। আমি তো জানতাম ওরা এতদিনের বন্ধু, আমার উপর যাই রাগ থাক না কেন, উনি মাকে তো এত অসম্মান করতে পারে না। কাগজে যেভাবে লেখাটা লেখা হয়েছে তুই তো পড়েছিস, তোর কি মনে হয় লাই যে মাকে ইচ্ছা করে অপমানটা করা হয়েছে? যদি সেটাই হয় তাহলে তোমার মা তার এগেনস্টে ফাইট করবেন, আর সেই ফাইটটা কিভাবে করতে হয় তার রাস্তা কি কি তোমার মা জানেন। তার জন্য তোমার এরকম অফিসে গিয়ে কথা না বললেও হতো। এই যে বললাম রাঙাবাবু, আমি এত নাগরিক নিয়মগুলো জানি না, যেটা মনে হয়েছে সেটাই করেছি। দেখো আমন, প্রফেশনাল ওয়ার্ল্ডে যখন যা খুশি তা করলে কিন্তু সবসময় কাজ হয় না। অনেক সময় মাথা ঠান্ডা করে ভাবতে হয় কি করা উচিত, কখন করা উচিত। তুই এই কথাটা বুঝবি না রাঙাবাবু, তোর মাকে নিয়ে যদি কোনো অসম্মান হতো তাহলে হয়তো বুঝতিস। খবরের কাগজে যেভাবে খবরটা ছাপানো হয়েছে ওটাতে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আমার মা ব্যভিচারী, চরিত্রহীন। আমার মার জীবনে যে আমার বাবাকে নিয়ে কোনো দুঃখ থাকতে পারে সেই বিষয়ে কিছু লেখা নাই। যদি ওরা সত্যিটা লিখতো আমি এই তো কথা বলতাম না রাঙাবাবু। সত্যিটা স্বীকার করার ক্ষমতা আমাদের আছে, কিন্তু ওরা সত্যিটা লিখে নেয়, সেটা তো তুই মানবি। দেখো, আমি সবটাই মানলাম। আজকে তোমার মা যে জায়গায় দাঁড়িয়ে সেই জায়গাটা উনি নিজে অ্যাচিভ করেছেন, নিজের লড়াই চালিয়ে, তাই তো এই জায়গাটা পেয়েছে। কিন্তু তোমার মার অপমান হচ্ছে বলে তুমি যেরকমভাবে আজকে একটা স্টেপ নিলে সেটা হয়তো তোমার মা নিজেও পছন্দ করছেন না। তুমি তো জানো না, তুমি তো তার সঙ্গে কথা বলেও যাওনি। আমার মা হয়তো আমার এই কাজটা পছন্দ নাও করতে পারে, সেটা আমি জানি না। মার মেয়ে হিসেবে মায়ের এই অপমানটা আমি সহ্য করতে পারিলাই। আমি ওনাকে চ্যালেঞ্জ করে এসেছি যে যে ইচ্ছা দিয়ে উনি নিজের কাগজের বিক্রি বাড়াতে চেয়েছেন সেই ইচ্ছাকে আমি মূল্যহীন করে দেব। আমি সত্যি খবর পরিবেশন করে আমাদের কাগজের কাটটি বাড়াই দেব। জানিস রাঙা বাবু, আমার যখন সকল দিক থেকে সকল পথ বন্ধ হয়ে যাচ্ছে আমার মায়েরই খবর বেরোনোর লিখে, তখন আমার সম্পাদক বাবু আমাকে কি বলেছেন? উনি বলেছেন যে আমার কর্মই আমার পরিচয়, আমার জন্ম না। উনি বলেছেন আমাকে কাজ করে যেতে,
আমার কাজ দিয়ে আমার পরিচয় তৈরি করতে। এই কথাগুলো যে আমার মনে জোর বাড়ায় দিচ্ছে রাঙাবাবু। উনি এটাও বলেছেন যে যারা আমাকে আঘাত দিয়েছেন তারা নথি স্বীকার করবে, কিন্তু আমি চাই না কেউ নথি স্বীকার করুক। কিন্তু রাঙাবাবু, আমার মাকে অপমান করলে আমি তো কাউকে ছেড়ে কথা বলবো না, কোনোদিন না। প্রতীকের ঘরে আজকে সভা বসেছিল। কিসের সভা? পাড়ার লোকেরা এসেছিল। তোমার ঘরের লোকেরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছিল। তোমার বাবা মার দুঃখ আমি বুঝতে পারি। তারা ছেলেকে বড় করেছে, কিন্তু ছেলে তাদের পছন্দের মতো বিয়া করালায়। মিতা দিদির মতন মেয়েকে সামনে পেয়েও ওদের তাকে ছেড়ে দিতে হয়েছে, সেটা আমি বুঝতে পারি। এসব আবার কি কথা বলছো? যেটা সত্যি সেটাই বলছি রাঙাবাবু। আমি ন্যায় বিচার করতে জানি। তোমার বাবা মার কোনো দোষ দেখি না আমি, কিন্তু আমার মাকে নিয়ে কথা বলা হচ্ছে। বাইরের লোকের সাথে আমার মাকে নিয়ে আলোচনা করা হচ্ছে। আমার মাকে অপমান অসম্মান করা হচ্ছে। এগুলো তো আমি সহ্য করতে পারবো না। তার লিখে আমি ওদের বলে দিয়েছি যে আমার মাকে নিয়ে কোনো কথা বললে আমি থানা পুলিশ করবো। চলো 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 পাল্টাই।